আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস্টিস কুকবুক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের সবার পছন্দের মজাদার এবং খুবই ইয়াম্মি চিকেন বিরিয়ানি। তো আমি আজকে এটা খুব অল্প সময় এবং ঝটপট ঘরে তৈরি মশলা দিয়েই তৈরি করে দেখাবো। একদমই প্যাকেটের মশলা ছাড়া বাসায় তৈরি মশলা দিয়ে। তো আমি এখানে এই মুরগিটাকে আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম। বাই দ্য ওয়ে, আমি এইটাকে ম্যারিনেট করেছিলাম ফ্রাই করার জন্য। তো আমি এখানে ব্যবহার করেছিলাম 3 রকমের সস, আদা গুঁড়ো এবং রসুন গুঁড়ো, সাথে দিয়েছিলাম কিছুটা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো লবণ ছাড়া এই সমস্ত উপকরণ দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। দেন আমি এটাকে ঝটপট কুক করার জন্য এখন নামিয়ে নিয়েছি এবং এখানে অ্যাড করব বাকি সমস্ত বিরিয়ানির সমস্ত মশলা। তো এখানে আছে 3 রকমের নাট, রেগুলার নাট, যেটা চীনা বাদাম, কাজু বাদাম এবং কাঠবাদাম, সাথে আছে কিশমিশ, মৌরি এবং আছে জয়ফল, জয়ত্রী, পোস্তদানা। তো এই সমস্ত মশলা এখানে একসাথে ব্লেন্ড করা আছে এবং এর সাথে আমি আরও অ্যাড করেছিলাম কালো গোলমরিচের গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো। তো সমস্ত মশলা এখানে অ্যাড করে এটাকে ব্লেন্ড করা ছিল। এটা আমি এখন দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো, আর দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট। আদা রসুন এবং পেঁয়াজের পেস্টও আমি এখানে 2 টেবিল স্পুন ইউজ করছি, যেহেতু আমি ম্যারিনেশনের সময় এখানে আদা গুঁড়ো এবং রসুন গুঁড়ো ব্যবহার করেছিলাম। তো এই সব কিছু আমি এখন এখানে দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করা মাংসটাকে ভালো করে এখন মাখিয়ে নেব। এই সাথে আমি পাশাপাশি রেডি করে নিয়েছি এখানে কিছু পেঁয়াজ কুচি, এগুলো আমি বেরেস্তার জন্য রেখেছি, এবং নিয়েছি 2টো তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এবং জিরে। এ পর্যায়ে আমি এটাকে খুব ভালো করে সব কিছু একসাথে মিক্স করে নেব। বাই দ্য ওয়ে, আমি এখানে আরও অ্যাড করেছিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ, বড় এলাচ এবং কালো গোলমরিচ। তো আমি এখন এই সব কিছু একসাথে দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো মিক্স করার পর আমি এখানে অ্যাড করে দেব দই। যেহেতু আমি এটা ঝটপট তৈরি করছি এবং আমার কোনো রকমের প্ল্যান ছিল না প্রিপেয়ার করার, সো আমি যেহেতু দইটা ছিল না, তো আমি বাসায় এখানে লেবুর রস দিয়ে দইটা প্রিপেয়ার করে নিয়েছি। এখানে আমি এখন পরিমাণ মতো দই অ্যাড করে দিচ্ছি। তো ঝটপট আমরা চাইলে বাসায় এভাবে তৈরি করতে পারি কোনো প্রিপারেশন ছাড়াই, এবং এটা অসম্ভব মজা হয়েছিল। তো আমি এটাকে খুব ভালো করে এখন ম্যারিনেট করে 15 মিনিটসের জন্য রেস্টে রেখে দেব। ইন দ্য মিন টাইম আমি আমার সমস্ত প্রসেস বাকি যা যা প্রসেস আছে তা কমপ্লিট করে নেব। তো এখানে আমি রাইস কুকারের কাপে 2 কাপ চাল ভিজিয়ে রেখেছি, ভালো করে ওয়াশ করে আমি এটাকে হাফ অ্যান আওয়ার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এই রাইসটাকে তৈরি করার জন্য গরম পানিতে চালটা দিয়ে রাইসটা কুক করে নেব। তো ঝটপট এভাবে হঠাৎ করে বিরিয়ানি খেতে ইচ্ছে করলে বা হাতে কম সময় থাকলে কিভাবে তৈরি করতে পারি সেই প্রসেসটাই আমি দেখিয়ে দিচ্ছি, বাসায় হোমমেড মশলা দিয়ে কিভাবে আমরা তৈরি করতে পারি। তো এখানে আমি গরম পানির মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ সব কিছু দিয়ে দিয়েছি চাল, এবং এটাকে ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেন আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো লবণ, এবং আমি এখানে অ্যাড করব অলমোস্ট 2 টেবিল স্পুনের মতো ঘি। তো আপনারা চাইলে এখানে বাটার বা নর্মাল রেগুলার রান্নার তেলও ব্যবহার করতে পারেন, তবে এখানে ঘি বা বাটারটা দিলে প্রতিটা চালের সাথে এই ফ্লেভারটা খুব ভালো করে অ্যাড হয় এবং খেতে ভালো লাগে। তো আমি এটাকে এখন ঢেকে দেব এবং এটাকে ফুটে ওঠা পর্যন্ত কুক করব। বাই দ্য ওয়ে, আমি এটাকে বসা ভাতের মতন করে কুক করে নিয়েছি। আমি পানিটাকে ফেলে দেব না। তো আপনারা চাইলে আপনাদের রুচি বা ইচ্ছে মতো পানি ফেলে দিয়ে অথবা এভাবেও রাইস কুকারে কুক করে নিতে পারেন। তো এই তো ওটা অলমোস্ট হয়ে গেছে, যেটুকু শক্ত যেটুকু আছে সেটা প্রপারলি হয়ে যাবে এখন ঢেকে দিলে। এর বেশি করার প্রয়োজন নেই। তো আমি এর মধ্যে করে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দিয়েছি তেল এবং করে নিচ্ছি বেরেস্তাটা করে আমি আমার চিকেনটাকে এখানে কুক করে নেব। তো আপনারা কারা কারা এরকম বিরিয়ানি খেতে পছন্দ করেন বা চিকেন বিরিয়ানি খেতে পছন্দ করেন,
এবং হুটহাট এভাবে চটপট বিরিয়ানি রান্না করে ফেলেন? কমেন্টসে অবশ্যই জানাবেন। আমরা জানি কম বেশি আমরা সবাই বিরিয়ানি খেতে পছন্দ করি, সেটা চিকেন, বিফ, মাটন বা ল্যাম্ব যাই হোক না কেন, আমাদের সবারই কম বেশি বিরিয়ানি পছন্দ। তো এইভাবে ঝটপট হুটহাট করে বিরিয়ানি রান্না করতে কেনা মশলা বা প্যাকেট মশলা ছাড়া ঘরে তৈরির মশলা দিয়ে খুব সহজেই কিন্তু চাইলে আমরা তৈরি করে নিতে পারি। তো এখানে আমার পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে, আমি এটাকে এখন তুলে নেব এবং কিছুটা পেঁয়াজের সাথে আমি এখানে অ্যাড করে দিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ এবং লবঙ্গ। আমি সমস্ত ধরনের গরম মশলা এখানে অ্যাড করেছি। এখন আমি এই ম্যারিনেট করা মাংসটাকে এটাতে দিয়ে দেব এবং আমি এটাকে একটু সময় কষিয়ে নেব। তো আমার এই ঝটপট ইয়াম্মি টেস্টি চিকেন বিরিয়ানি হোমমেড মশলা দিয়ে কার কার ভালো লেগেছে কমেন্টসে অবশ্যই জানাবেন। যদি রেসিপিটি বা ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। যারা আজকে আমার এই চ্যানেলে নতুন ভিজিট করছেন বা আমার এই ভিডিওটি দেখছেন, তাদের যদি আমার এই রেসিপি বা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। আমিও পরবর্তীতে সময় সুযোগ মতো এবং অবশ্যই নির্দিষ্ট সময় পর আপনাদের চ্যানেলে পৌঁছে যাব। এই পর্যায়ে আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এটাকে লবণ অ্যাড করে দিয়েছি, কারণ ম্যারিনেশনের সময় আমি কোনো রকমের লবণ ব্যবহার করিনি, যেহেতু আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম। তো দীর্ঘ সময় লবণ দিলে এটা আমরা জানি ভেতর থেকে ড্রাই হয়ে যায়, জুসিনেসটা কমে যায় চিকেনের। এ পর্যায়ে আমি স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি জাস্ট টেস্টের ব্যালেন্সের জন্য। তো এটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে দেন আমি এখানে হাফ কাপ মতো পানি অ্যাড করে দেব। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা এবং শুভকামনা। যারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করছেন তাদের প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ, অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা। তো এই পর্যায়ে আমি এখানে হাফ কাপ পানি অ্যাড করে দিয়েছি এবং এটাকে 5 মিনিটসের মতো আমি কুক করে নিয়েছি অ্যারাউন্ড। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন যে আমার এই রাইসটা কমপ্লিটলি রেডি হয়ে গেছে। এটা একদমই প্রপারলি কুকড হয়নি, এটা 80% মতো কুক হয়েছে। এখন আমি এটাকে দিয়ে দিয়েছি মিটের ওপরে। তো এই চিকেনের উপরে আমি এখন এটাকে দিয়ে দিচ্ছি। এটাকে দমে দিয়ে একদমই যে কুক করতে হবে এরকম কোনো ব্যাপার নয়। তো আমি এটাকে ঢেকে কিছুক্ষণ কুক করার পর এই পর্যায়ে আমি এখানে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। তো আমি এখানে কিছুটা কালার অ্যাড করছি, ফুড কালার। তো আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন, এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। তো ফুড কালারটা ইউজ করেছি। এখন আমি এখানে দিয়ে দিয়েছিলাম এখানে 2 টেবিল স্পুন ঘি এবং এখানে আমি অ্যাড করছি বেরেস্তা, কিছুটা পরিমাণ বেরেস্তা আমি এখানে অ্যাড করছি এবং বাকিটা আমি ডেকোরেশনের সময় ব্যবহার করব। তো এই সব কিছু দেওয়ার পর আমি এটাকে আরও কিছুটা সময় ঢেকে কুক করব। টোটাল 20 মিনিটস এটাকে কুক করেছিলাম। 5 মিনিটস কষিয়ে নিয়েছিলাম এবং 15 মিনিটসের মতন আমি এটাকে ঢেকে কুক করেছি। তো এই তো রেডি হয়ে গেছে আমার মজাদার ইয়ামি ঝটপট হাতের তৈরি ঘরের তৈরি হোমমেড মশলা দিয়ে বিরিয়ানিটা খেতে দুর্দান্ত ছিল। খুব অল্প সময়ে বাসায় তৈরি মশলা দিয়ে তৈরি করলে অসম্ভব মজা হয়েছিল। তো আপনারাও চাইলে বাসায় তৈরি করতে নিতে পারেন এরকম হুটহাট করে খেতে ইচ্ছে করলে হোমমেড মশলা দিয়ে অসম্ভব মজার এই বিরিয়ানি। তো ভিডিওটি বা আমার রেসিপিটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টসে অবশ্যই জানাবেন আমার এই ঝটপট হোমমেড মশলা দিয়ে তৈরি বিরিয়ানি আপনাদের কাছে কেমন লাগলো। এই পর্যায়ে আমি এটাকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা লুক এসছে। তো আমি এটাকে নেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে নিচেও একদমই ধরে যায়নি, যেহেতু আমি এটাকে তাওয়ায় দিয়ে কুক করেছিলাম, নিচে তাওয়া ব্যবহার করেছিলাম, তো একদমই ধরে যায়নি। তো যখন তখন আপনারাও চাইলে হোমমেড মশলা দিয়ে এভাবে বিরিয়ানি তৈরি করে নিতে পারেন। এই তো আমি দেখিয়ে দিলাম মিটগুলো পুড়ে যায়নি, প্রপারলি কুকড হয়েছে এবং নিচেও একদমই ধরে যায়নি, পারফেক্ট আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও চলে আসবেন নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।